হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। তো আমাকে তোমরা এরকম হঠাৎ মঠাৎ ব্লগে দেখে নাও। সো আজকের দিনটা খুবই ব্যস্ততার মধ্যে ছিল, তাই ব্লগটা সকাল থেকে শুরু করতে পারিনি, তাই বিকেল থেকে শুরু করছি। সো আজকে হলো, তোমাদেরকে যে খবরটা আমি জানাইনি সেটা হলো, আমি ডান্স বাংলা ডান্সের অডিশনে, মানে মিনি ব্লগটা যেটা শেয়ার করেছিলাম ওটারই ডান্স বাংলা ডান্সের অডিশনে আমি চান্স পেয়েছি। আজকে রাতের টিকিটে আমরা যাচ্ছি, মানে কিছুক্ষণ বাদে আমরা যাব। কটা বাজে এখন? ছটা না, একটু কম বাজে, হ্যাঁ 5:56 বাজে। আর কিছুক্ষণ বাদে বেরোবো, মানে 6:30 থেকে বেরোয়, 7:30 থেকে বেরিয়ে চলে যাবো আমরা এখান থেকে। 7টার দিকে আমরা স্টেশনে। তো আমি যেহেতু শিলিগুড়িতে থাকি, তো এখান থেকে একেবারে আমি এনজিপিতে নেমে ওখান থেকে চলে যাবো। তো এবারে আমরা যাচ্ছি, আমি, আমার মা আর মামা অলরেডি চলে গেছে কলকাতায়। আর যাচ্ছি, কি এক্সপিরিয়েন্স হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার এবারের অডিশনের মানে জায়গাটা হচ্ছে DRR স্টুডিও, রাজারহাট। তো ওখানেই যাব। আমার অডিশন 22 তারিখ, আর এটা ব্লগটা হচ্ছে আজকে কত, 20 তারিখ বুধবার, আর আমার শুক্রবারে অডিশন। সো সমস্ত রেডি হয়ে গেছে। মা এখন যাবার পথে কী করছে বলে, আমার না কুর্তিটা সেলাই করা নেই, সেলাই করতে হবে, সেলাই করছে। চলো আমাদের লাগেজটা দেখাই দেবে। ধামড়া লাগেজ হয়েছে, আর ওটা খাবার প্যাকেট যেখানে ফাং নেওয়া হয়েছে, আর হচ্ছে আমার ব্যাগ নেওয়া, আর কিছু নেই। দেখতে থাকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলে না, সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। সো এখন আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। সো গাইজ, যেতে যেতে আর ভিডিও করা হয়নি, তাই একবারে ট্রেনে গিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর স্টেশনটা তোমরা দেখো। উঠে গেছি, আর এখন টাইম হচ্ছে 9টা বাজে, 9টা বাজতে 5 মিনিট বাকি, তাই 9টা বাজে। তো একটু বাদে আমরা খাবো 9:30 পরে আসতে দিকে, কারণ জন্য তো তোমরা জানো 10টার দিকে আলো বন্ধ হয়ে যায়। তো তখন আমি একটু মুভি দেখবো, আর তার আগে খাওয়া দাওয়া করে নেবো 9:30 10টার দিকে দেখবো। যখন লাইট অফ করবে তার কিছুক্ষণ আগেই খেয়ে নেবো আমরা। দেখতে কোনো একটা জানি না কত থেকে করতে পারবো, তোমাদের সাথে কত থেকে শেয়ার করতে পারবো। এত দূরে দেখা যাচ্ছে আমি একটু ব্লগটা করি, কারণ আমি কোনোদিন এতটা লং জার্নি করেছি, আমি বহুবার করেছি। পুরী গেছি, দীঘা গেছি, অনেক জায়গায় গেছি শিলিগুড়ি থেকে, কিন্তু তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না। বাট এখন যেহেতু ইউটিউব চ্যানেল আছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি জানি না কি কতটা শুনতে পেলে কি তোমরা। আর নিচে মামা বসে আছে। আমাকে দেখছি ভিডিও করছি, ও ভিডিও কলে কথা বলছে, কেউ ফোনে কথা বলছে, আমি ভিডিও করছি, কী অসুবিধা। সো চলো দেখা যাবার পরে খাওয়ার সময়। আর তার মাঝখানে আমরা ফাঁকি খেয়ে যাচ্ছি, যেমন খেলাম একটু চিপস, মটর, কোক। আমাদের জানতে পারে। সো আর বেশি বক করবো না, নাহলে অনেক লেগে যাবে। তো আমার যখন সময় কাটছিল না, তখন আমি আলতু ফালতু ভিডিওগুলো করতে আরম্ভ করেছিলাম। আমি ওপরে উঠে গিয়েছিলাম, কারণ আমার বসে থাকতে পারছিলাম না, পিঠ প্রচণ্ড পরিমাণে আমার ব্যথা করছিল। তাই আবল তাবল ভিডিও করছি, এদিক থেকে ওদিক থেকে আমাকে সবাই দেখছে আমি ভিডিও করছি, জানি না। তারপরেই আমি দেখতে পেলাম যে টিটি আসছে। তো এখনও টিটি আসেনি, তো একটু বাদেই দেখলাম যে টিটি চলে এসেছে। তো সেটার ক্লিপসও আমি তোমাদের সাথে নিয়েছি। আর এক একজনকে দেখি কি এমন খাবার দাবার নিয়ে ওঠে, বাপরে বাপ, এত মানুষ খেতে পারে কী করে, আমি তো সেটাই বুঝতে পারি না। ও দেখো টিটি চলে এসছে। তো রাতে ডিনার করে নিলাম। ডিনারে ছিল আজকে পরোটা আর পনির বাটার মশলা, এটা করেছিল দিদুন। মা টাইম পাইনি সারাদিনে একদম। সো এখন বাজে রাত 1:30 মতো, আর আমি এখন নিশাচরের মতো জেগে আছি। ঠিক আছে, জেগে আছি। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ভোর হয়ে গেছে, আমি এত গভীর ঘুমিয়েছিলাম। ঠিক আছে, তাই আমি যখন জাগনা পেলাম ভোর হয়ে গেছে, কারণ ওখানে একটু স্টেশনে দাঁড়িয়েছিলাম, যেখানে প্রচুর আলো ছিল, তাই আমি ভেবেছিলাম হয়তো যে সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে। তাই বললাম তাহলে আর ঘুমাবো না। ও মা, তারপরে দেখলাম কি ট্রেনটা আবার চলতে আরম্ভ করলো। তারপরে দেখলাম কি মোটে এখনও আমরা পৌঁছাইনি, মোটে বাজে হচ্ছে 1:30।
1:30 বাজে, তাই আমি কি করবো ভাবছিলাম, তাই একটু মুভি দেখছিলাম। আর টিটিগুলো এসে আমার মুখে টর্চ মেরেছিল, কারণ ওরা ভেবেছিল কে না কেড়ে উঠেছে রে বাবা, রাত্রেবেলা করে মুভি দেখছে, ঘুম নেই চোখে। আমি এত বিভোরে ঘুমিয়েছি যে আমার হুশই নেই যে এখন রাত 1:30 বাজে। আমি 2:30টার মতো জেগেছিলাম, নিজে ভিডিও করেছি, আলতু ফালতু এডিটিং করেছি, অনেক কিছু করেছি। তারপরে আমি আবার ঘুমিয়ে পড়েছি। একেবারে সকালে দেখা হচ্ছে, বাই। সকাল বাজে এখন কটা হবে, 1:30 মতো বাজে। কটা? ও এখন 7টা বাজে। আর আমরা এখন যাব আবার যে ছাড়ের জায়গায়, তো একটু বাদে বলছি। তো চলো তোমার সাথে আর বাকিটুকু শেয়ার করি। এখন কিছু ফ্রেশ এখনো পৌঁছায়নি, মার সাথে বসে আছি। আমরা শিয়ালদা স্টেশনে, আর জাস্ট টিকিট কাটা হলো। একটু বাদে ট্রেন আছে, আমরা তো দেখছি। আর বাকি ট্রেনে ওই জন্য চলে আসবে। এটা হচ্ছে শিয়ালদা টিকিট কাউন্টার। কত বড়! আচ্ছা তোমরা কমেন্টে বলো তো, না থাকতে দরকার নেই। আচ্ছা দরকার আছে, বলছি কলকাতাকে কী সিটি বলে বলো তো? সো আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। তো তোমাদের সাথে তো ভিডিওটা একটু শেয়ার করেইছিলাম, তো বাকিটাও তোমাদের সাথে শেয়ার করেছি। কি দেখো, ব্যস্ত কলকাতার মানুষ, তো ভিডিওটা দেখো। আর আমাদের রেল মানে ট্রেন এখনও এসে পৌঁছায়নি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের ট্রেন ছিল বজবজ। বাকি নাম কি ছিল আমি জানি না, তবে তোমাদের সাথে বলছি পরে আবার দেখা হচ্ছে। ওকে, সো এখন বাই, ট্রেনে উঠে দেখা হবে। বাড়ি টিফিন হয়ে গেছে, আমি স্নান করে জাস্ট আসলাম। আর এখন কয়টা বাজে? 12:15 বাজে। এখন ঘুমাবো। একটু ঘুমিয়ে পড়েছিলাম, দিন উঠলাম, উঠে লাঞ্চ করলাম। এখন মোটামুটি বাজে 3:36। এখন আমরা এখন গঙ্গার ঘাটে এসেছি। তো দেখো কত সুন্দর গঙ্গার জল আসছে। তো মা বলছে যাস না দূরেতে। বহু দূরে, ওই বহু দূরে একদম ক্লিয়ারলি আসছে, বোট যাচ্ছে। ফেরিও না, ঠিক লঞ্চ টাইপের। আরেকটা গঙ্গার ঘাটে দেখতে পাচ্ছি, এই গঙ্গায় ওই দিকে